স্বপ্নে ঢাকা বিশ্ববিদ্যালয় নামে একটা গ্রুপ ছিল। এই দুটো গ্রুপের মাঝে আমরা প্রথমে প্রাইমারি পোস্ট করি এবং সেখান থেকে আসলে শুরুটা। আমরা শুরুতে কনফিউজ ছিলাম যে কতজন স্টুডেন্টরা আসবে বা কি করবে। আমরা এতটুকু নিশ্চিত ছিলাম, মানে এতটুকু নিজেদের মাঝে কনফিডেন্ট হয়েছিলাম বা এতটুকুর প্রতি কমিটমেন্ট ছিলাম, যদি 10 জন মানুষ হয় তাহলে আমরা রাস্তায় নামবো। 10 জন মানুষ হলেই আমরা আসলে আন্দোলনটাকে এগিয়ে নিয়ে যাবো। পরবর্তীতে যখন সন্ধ্যা হলো, একটা প্ল্যানও ছিল যে সন্ধ্যার পরে আসলে করা, যদি আমরা 20-30 জন মানুষ নিয়ে আসি, যদি স্লোগান দেয়, শুনতে বড় দেখাবে, বড় শোনাবে আর কি, তারপরের দিন আমরা ক্যারি করে নিয়ে যেতে পারবো। তো যখন সেন্ট্রাল লাইব্রেরির সামনে থেকে আমরা মাইক নিয়ে স্লোগান দিই বা মিছিলটা করি, তখন দেখা যাচ্ছে যে স্টুডেন্টরা স্বতঃস্ফূর্তভাবে সেন্ট্রাল লাইব্রেরি থেকে নেমে আসতেছিল। সো তখনই আমরা এই জিনিসটা ফিল করি যে সামথিং ইজ কুকিং। এই জায়গা থেকে আসলে শুধুমাত্র কোটার জায়গা না, আরো অনেক বড় পরিসরে এই ব্যাপারগুলো নিয়ে যাওয়া সম্ভব। আমরা শুরুতেই চিন্তা করেছিলাম যে কিভাবে স্টুডেন্টদেরকে, ম্যাথ স্টুডেন্টদেরকে কানেক্ট করা যায়, বিশেষ করে হলের শিক্ষার্থীদেরকে। আপনারা যে জিনিসটা দেখতে পেয়েছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে সব থেকে বড় যে ক্ষোভটা ছিল, সেটা হলো গিয়ে তাদেরকে জোর করে গণরুমে রাখা হতো, গেস্ট রুমে রাখা হতো এবং ছাত্রলীগ যে পরিমাণ টর্চার করতো, তাদেরকে ছাত্রলীগের পোস্ট নিতে হতো, পদ নিতে হতো, মিছিল করতে হতো। এটা প্রত্যেকটা মুহূর্তে ক্ষোভের জন্ম দিত। আমাকে নিজেকেও হলো গিয়ে ছাত্রলীগ হল থেকে মেরে বের করে দেয় একটা হলো গিয়ে প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য। আমরা তখন হলো গিয়ে, আমার এক বন্ধু আক্তারুলকে মেরেছিল। আমার তখন হলের ওঠার বয়স 3 দিন এবং ক্যাম্পাসে তখন আমার ক্লাস শুরু হয় না আর কি। এফআর হল থেকে আমাকে মেরে বের করে দেওয়া হয়, কারণ আমার বন্ধু আক্তারুলেরকে যখন টর্চার করে তার বিরুদ্ধে আমি দাঁড়িয়েছিলাম। সো আমাদের প্রত্যেকেরই আসলে এই ধরনের অনেক ক্ষোভ ছিল। সেই ক্ষোভেরই আসলে বহিঃপ্রকাশ আমরা সেদিন দেখতে পাই।